আইসিডিএস সেন্টারের একটা ছবি দেখায়। ছবিটা দাসপুরে, পশ্চিম মেদিনীপুরের দাসপুরে। কিন্তু সেখানে কি এমন হচ্ছে? সেখানে চাল চুরি করে নেওয়ার অভিযোগ, বস্তায় চাল কম দেওয়ার অভিযোগ। 50 কেজির এক একটা চালের বস্তা, কিন্তু দেখা যাচ্ছে যে সেখানে চাল আসছে 38 কেজি। বস্তায় কম চাল দেওয়ার অভিযোগ, 50 কেজির বদলে 38 কেজি চাল সেই বস্তায়। দাসপুরের আইসিডিএস কেন্দ্রে এমনই অভিযোগ। ইতিমধ্যেই খাঞ্জাপুর গ্রামে আইসিডিএস কেন্দ্রের চাল সংকট দেখা দিয়েছে। কেন এই চাল সংকট আসুন জানার চেষ্টা করি। প্রতিনিধি সুকান্ত চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, 50 কেজির বস্তায় 38 কেজি চাল, এই 12 কেজি যাচ্ছে কোথায়? 12 কেজি যাচ্ছে কোথায়? একদমই রুমেলা, সেই নিয়েই প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ থেকে ওই আইসিডিএস কেন্দ্রের কর্মী। তাদের কয়েকদিন ধরেই তাদের বিষয়টি নজরে আসে এবং তারপর হঠাৎ করে তারা সেই চাল মেপে দেখেন। 8 বস্তা চাল এসেছে, সেই চালের মেপে দেখেন কোনোটায় 38 কেজি, কোনোটায় 39 কেজি, অর্থাৎ 10-12 কেজির মতো চাল কম রয়েছে বস্তায়। এতেই তাদের বলছে প্রত্যেক মাসেই নাকি চালের সংকট দেখা দিচ্ছে এবং চাল শেষ হয়ে গেলে তারা খাবার বন্ধ করে দেবেন বলেও দাবি করছেন। এই নিয়ে কিন্তু ঘাটাল মহকুমা প্রশাসনের কাছে আমরা গিয়েছিলাম। তিনি অবশ্য পুরো বিষয়টি বলেছেন যে আমার কাছে অভিযোগ এসেছে এবং আমি তদন্ত করে দেখব কোন জায়গা থেকে এই চাল কম পড়ছে। কিন্তু এটা শুধু এই দাসপুর 2 নম্বর ব্লকের খাঞ্জাপুর গ্রাম পঞ্চায়েতের 207 নম্বর। তুমি সঙ্গে থাকো, কোন জায়গা থেকে চাল কম পড়ছে কি বলছেন কর্মীরা, একবার শোনা যাক। 207 নম্বর সেন্টারের চালের বস্তা যে কন্ট্রাক্টর দিয়ে গেছে, চালের বস্তায় চাল কম আছে। 8টা বস্তা দিয়েছে মানে 400 কিলো চাল। তাহলে আমার 400 কিলোতে চাল হচ্ছে না। প্রত্যেক বস্তায় ওই 38-39 কিলো করে চাল আছে। চাল যদি কম থাকে, যতদিন চাল থাকবে খাবার দেওয়া যাবে, চাল না থাকলে কি করে খাবার দেবো? আমি অফিসে জানিয়েছি, সুপারভাইজার এসেছিল। সুপারভাইজার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ইতিমধ্যেই কিন্তু কমপ্লেন করা হয়েছে। বিষয়টা হচ্ছে, যদি আরো গভীরে গিয়ে আমরা জানতে চাই, এই যে আইসিডিএস সেন্টার, সেখানে 50 কেজি চালের বস্তা আসছে। খুব স্বাভাবিকভাবে যদি সেখানে চাল বস্তায় কম থাকে তাহলে দ্রুত সেই চাল শেষ হয়ে যাবে, সম্ভাবনা বেশি। আসুন আবারও চলে যাই আমাদের প্রতিনিধি সুকান্ত চক্রবর্তীর কাছে। সুকান্ত, একটা বিষয় স্পষ্ট করো, এই যে আইসিডিএস সেন্টারগুলোতে চাল আসে, এই যে বস্তা বস্তা চাল, সেগুলো আসে কোথা থেকে? কারণ যদি সেটা আইডেন্টিফাই করা যায় তাহলে হয়তো কোথায় এই চালটা কমছে সেই পথটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো রুমেলা, এফসিআই গোডাউন, অর্থাৎ সেখানেও কিন্তু বেসরকারি কোনো ব্যক্তি তারা কিন্তু এই মালের বরাত পান, সেখান থেকেই মাল যায়। অতএব এই যে কিসমত 207 নম্বর আইসিডিএস সেন্টার, সেখানে যেমন কম পড়েছে, তাহলে দেখা যাবে যে অন্যান্য আইসিডিএস সেন্টারের ক্ষেত্রেও কিন্তু চাল কম যাচ্ছে। অর্থাৎ ঘাটাল মহকুমার কিন্তু সর্বত্র এইভাবে চাল কম যাচ্ছে। এই চাল কোথায় যাচ্ছে এবং কেন এই চাল কম, সেই নিয়ে কিন্তু আমরা মহকুমা প্রশাসনের নজরে এনেছি এবং তিনিও বলেছেন যে পুরো বিষয়টি অভিযোগ তিনি পেয়েছেন এবং বিষয়টি দেখবেন। এখন দেখার এই 10 থেকে 12 কেজি চাল বস্তা পিছু, সেই চাল ঢুকছে কার পকেটে? অর্থাৎ যে আড়তদার, যে এই ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকার আইসিডিএস সেন্টারের বরাত পেয়েছেন, সেই কি চাল কম দিচ্ছে না কি বিষয়ে চাল ঘাটতির কারণ কি, পুরো বিষয়টি কিন্তু প্রশাসন তারা নজরদারি চালাবে বলে জানিয়েছেন। রুমেলা, বেশ, শুধু এইটা না, শুধু এই আইসিডিএস এর তৎক্ষণাৎ আমি ফোন করলাম কিসমত শিবদলা আইসিডিএস এ, সেখানেও দেখছি বলছে চাল কম এসেছে। আমরা গ্রামবাসীরা চাইছি আর তদন্ত হোক, ছেলেদের মুখ থেকে খাবার কেড়ে নিয়ে কে বা কারা করছে তার পূর্ণ তদন্ত করে তার দোষীদেরকে শাস্তি দিতে হবে। অভিযোগ পেয়েছি, আমি ব্যবস্থা গ্রহণ করবো, দেখে সত্যি কিনা দেখে ব্যবস্থা। এবার বাঁকুড়ার জলকষ্টের ছবি বলবো, কিন্তু জলকষ্ট এমনি সেমনি কারণে না। জলের জন্য সেখানে কল রয়েছে, পিএইচির কল, 2 বছর আগে বসানো, বাড়ি বাড়ি পিএইচির কল রয়েছে, কিন্তু তা একেবারে অকেজো, তা থেকে জল পড়ে না। 2 বছর ধরে এভাবেই তীব্র জলকষ্টে রয়েছে বাঁকুড়ার কৃষ্ণনগর গ্রামের মানুষ, জগদল্লার কৃষ্ণনগর গ্রামের মানুষ। এবং তারা বলছেন যে ট্যাঙ্ক বসানো হয়েছে, কিন্তু পড়ে পড়ে সেই ট্যাঙ্ক নষ্ট হচ্ছে, কল বসানো হয়েছে, পড়ে পড়ে সেই কলও নষ্ট হচ্ছে, কিন্তু তীব্র জল সমস্যা, তীব্র জল সংকট তাদের কমছে না। কথা বলবো আমাদের প্রতিনিধি দেবব্রত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। দেবব্রত, দিন কয়েক আগেই আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক করেছেন, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে তিনি তাদের ওপর কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন। কারণ এই হাল শুধু বাঁকুড়া নয়, জেলার বিভিন্ন প্রান্তেই একই ছবি। বাঁকুড়ার জগদল্লার কৃষ্ণনগর গ্রামে হয়েছেটা কি? 2 বছর ধরে কল বসে গেলেও জল কেন পাচ্ছেন না মানুষ?
একদমই দেখো, 2 বছর আগে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে মোটা টাকা সরকারের যে স্কিম হয়েছে তার পক্ষ থেকে 3টি জলের যে ট্যাঙ্ক বসানো হয়েছে। জলের ট্যাঙ্কে প্রতিটি বাড়িতে জলের ট্যাপ কল দেওয়া হয়েছে, কিন্তু 2 বছর হয়ে গেলেও সেই ট্যাপ দিয়ে এক ফোঁটাও জল গড়ায়নি, এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। চরম সমস্যায় রয়েছে তারা, কারণ 3টি যে ট্যাঙ্ক রয়েছে তার মধ্যে একটি পুকুরে দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে, অর্থাৎ রক্ষণাবেক্ষণেরও অভাব রয়েছে, সম্পূর্ণ কাজও কমপ্লিট হয়নি, এমনটাই কিন্তু এলাকার মানুষ দাবি করছেন। অর্থাৎ জলকষ্ট যে তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে সেটা একেবারে পরিষ্কার। এই বিষয় নিয়ে আমরা বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতির সঙ্গে কথা বলেছিলাম। তিনি বিষয়টা সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন, ছোট বিষয় বলে দাবি করেছেন। তিনি জানান যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মানে কাজ 2 বছর ধরে সাধারণ মানুষ তারা জল পাচ্ছেন না, এটা ছোট বিষয়? একদমই দেখো, ছোট বিষয় বলে দাবি করেছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তিনি এও জানিয়েছেন যে ইঞ্জিনিয়ারের সঙ্গে তিনি কথা বলবেন এবং ওই কৃষ্ণনগর গ্রামের যে মানুষের সমস্যা সেই সমস্যার সমাধান কিভাবে হয় সেই বিষয়টিও তিনি নজর দিয়ে দেখবেন। তোমাকে জানাবো যে গ্রামের মানুষ 1 থেকে 150 কোথা থেকে জল আসে? নদী থেকে। ঘরে ঘরে তো কল দিয়েছে সরকার, না দেয়নি জলগুলো নি, জল আসেনি। না জল আসেনি। কতদিন আগে দিয়েছে? আর 2 বছর হয়ে গেল। ওরা বললো জল কল দেবো দিয়ে ভোট হয়ে গেলে আর দেয়নি আমাদের কিছু। তাহলে কলগুলো কি বাড়িতে লাগানো আছে শুধু? হ্যাঁ ওগুলা ওই টাঙ্কির জলটা দিয়েছে, এমনি ইয়ার জল দেয়নি। টাঙ্কির জল আসেনি? না টাঙ্কির জল আসে না। টিপকলে একদম যা এখন পেরানো যাচ্ছে না, ড্রেন পর্যন্ত করে না, এটা তো 2 বছর হয়ে গেল। ওটা করাতে জল এমনি সাজানো আছে, যেমনি দাঁড়কানো আছে সেরকমই আছে, আর তো চেক আপ করতেও আসে না, জলও দেয় না। আর এই নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তৃণমূল বিজেপির রাজনৈতিক চর্চাও। লক্ষ লক্ষ টাকা খরচা করে করেছিল, কিন্তু তৃণমূলের যেসব নেতারা আছেন তারা কাজটা দেখেন না, তারা শুধু কাটমানিটা লক্ষ্য করেন। কাটমানি পেয়েছে পকেটে ভরে তারা আপনার বাড়ি চলে, তারপর ট্যাঙ্কি কোথায় আছে নিজেরাও জানেন না, মানুষ জল পাচ্ছে না, নদী থেকে জল আনতে হচ্ছে। তাহলে এটা করার কি প্রয়োজন আছে? এটা তো করার কোনো প্রয়োজন নেই। না কাটমানি খাওয়ার জন্য তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য করেছিল, সেই জিনিসটা আমরা বিডিও সাহেবের কাছে জানবো। যে কোনো কারণে আপনারা জানেন যে পিএইচির কাজ একটু থমকেই ছিল এবং আমাদের মাননীয় মন্ত্রী মশাই আসার পরে তৎপরতার সাথে কাজ আমাদের বাঁকুড়া জেলায় চলছে। আর আমরা 2026-এর আগে তো সমস্ত জায়গাতে সমস্ত গ্রামে পানীয় জলটা পৌঁছে যাবে। আর ছোট্ট ঘটনা কোনো কারণে পুরো প্রাকৃতিক বিপর্যয়ের ক্ষেত্রে হয়তো পড়ে আছে, আমি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি এবং আমরা চেষ্টা করছি খুব দ্রুততার সাথে ওই জায়গায় পানীয় জলের ব্যবস্থাটা করে দেওয়া হচ্ছে। আর আজব ধরনের বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাই, যেমন ধরেন এই যে পিএইচির জল নিয়ে তো এত কথা বলছি এতক্ষণ, এবারে পিএইচির জলের যে রিজার্ভার তৈরি হচ্ছে, একটা 1 বিঘা জমি, সেখানে পিএইচির জলের রিজার্ভার তৈরি হচ্ছে, তার জন্য তৈরি রাখা রয়েছে, মজুত রাখা রয়েছে মাটি, কিন্তু সেখান থেকে মাটিও চুরি হয়ে যাচ্ছে। আমডাঙ্গায় দরিয়াপুরে মজুত করে রাখা মাটি, পিএইচির জলের রিজার্ভার তৈরি হবে, সেই মাটি চুরি হয়ে যাচ্ছে। স্থানীয় বাসিন্দারা কি অভিযোগ করছেন শুনুন আগে। এসে দেখি মাটি সব চুরি হয়ে গেছে। এবারে এখানকার যে সরকারি কাজ হচ্ছে যে ইমান এই মাটিটা নাকি অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে কন্ট্রাক্টর। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি এখন মাটিটা ফেরত করুক, আর নিলে প্রশাসন যেটা করবে সেটাই আমরা স্বীকার করব। এখানে যে মাটিটা ট্রাঙ্ক করা ছিল, এই মাটি থেকে হঠাৎ মাটি 50-60 গাড়ি মতো মাটি চুরি হয়ে গেছে। আমরা অনুমান করছি ডাম্পারি করে হয়েছে। এখন রাতারাতি তো আর সাধারণ ছোট ছোট গাড়ি করে তো হয় না। আমরা চাইছি সরকারি মাটি সরকারি জায়গায় ব্যবহার হোক। জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, একটা সরকারি কাজ হচ্ছে, জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের জলের রিজার্ভার তৈরি হচ্ছে, সেখানে মাটি মজুত করা রয়েছে। এবারে পুরো বিষয়টা নজরদারির জন্যও নিশ্চয়ই সেখানে কিছু সংখ্যক মানুষ রয়েছে, আধিকারিকরা রয়েছেন। তাহলে কি করে তাদের নজর এড়িয়ে এই মাটি চুরি হয়ে যাচ্ছে দিনের পর দিন? একদম দেখো, রাতের অন্ধকারেই চুরি হচ্ছে মাটি। সেখানে যে রিজার্ভার তৈরি করা হয়েছে আমডাঙ্গার চণ্ডীগড়ি গ্রাম পঞ্চায়েতের যে দরিয়াপুর এলাকা, সেখানে পিএইচি রিজার্ভার তৈরি করা হচ্ছে কয়েক কোটি টাকা ব্যয়ে, এবং সেখানেই মাটি মজুত করা হয়েছিল। এবং সেই মাটিতেই নজর পড়েছে কাদের? যারা অসাধু মানুষ বা তাদেরই এই নজর পড়েছে এবং তারাই এই মাটিগুলো চুরি করছে। ফলে রাতের অন্ধকারে ডাম্পার মাটি সেখান থেকে চুরি হচ্ছে, ফলে দেখার কেউ নেই। রাত বাড়লেই মাটি মাফিয়াদের দৌরাত্ম্য বাড়ে, ফলে এখানেও তো থাবা বসেছে এবং সেখান থেকে
থেকেই মাটি চুরি হচ্ছে, গাড়ি গাড়ি মাটি চুরি হচ্ছে। ফলে যখন সকালে নজর আসে তখনই এলাকার মানুষ এ নিয়ে বিক্ষোভ দেখায়, কেন সরকারি মাটি সরকারি জায়গা থেকে চুরি হচ্ছে, কেন নজরদারির অভাব। অর্থাৎ দিনে সেখানে সেখানে একেবারে সিকিউরিটি থাকলেও রাতে থাকে না, ফলে সেই সময়টাই এই মাটি মাফিয়া বা মাটি কারবারিদের নজর পড়ছে এবং তখনই মাটি চুরি হচ্ছে। এবং কারা চুরি করছেন, এখানে যারা সাব কন্ট্রাক্টর আধার করে মাটি চুরি হচ্ছে, যে ছবি আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, কন্ট্রাক্টরের কি বক্তব্য একবার শোনা যায়। আমি ওখানে সিভিলের কাজ আমরা করছি, এবার মাটির কাজটা করছে অন্য একজনা। সে মাটির ব্যাপারটা ওরাই জানে, মাটির ব্যাপার তো আমি জানি না। আমরা ওখানে কাজ করছি, এরা মনে করছে যে হয়তো ওই এই করছে, আমার সঙ্গে মাটির সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। এবার জল সমস্যার ছবি দেখাবো পুরুলিয়ার আবাসনে। পুরুলিয়ার দুলমিতে সরকারি আবাসন, সেখানেও জল সমস্যা। জল সমস্যায় 20টি পরিবার। দীর্ঘদিন ধরে অভিযোগ জানানো হয়েছে, না কোনো সুরাহা মেলেনি, কিন্তু সরকারি আবাসনে অমিল জল। কথা বলবো, পরিস্থিতি বোঝার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি ইন্দ্রজিৎ মণ্ডল রয়েছেন এই মুহূর্তের সঙ্গে। ইন্দ্রজিৎ, দেখুন মেলা, দীর্ঘ 3 মাস ধরে জল পাচ্ছে না পুরুলিয়ার দুলমির নডিয়ার যে সরকারি আবাসন রয়েছে 40 কোয়ার্টার, যেখানে 20টি পরিবার সেখানে বসবাস করে। সরকারি কর্মী বিভিন্ন দপ্তরে, স্বাস্থ্য থেকে শুরু করে বিভিন্ন দপ্তরে, তারা বারে বারে প্রশাসনকে জানিয়েছে, পৌরসভাকে জানিয়েছে, কিন্তু লাভের লাভ কিছুই হয়নি। দীর্ঘদিন ধরে তাদের এই সমস্যা রয়েছে। একে তো কোয়ার্টারে কোনো হাউস কানেকশন, এই কোয়ার্টারে কোনো কানেকশন নেই, জলের সংযোগ নেই। অন্যদিকে পৌরসভা যে জল দিচ্ছিল সেই জলও প্রায় 3 মাস ধরে বন্ধ হয়ে গেছে। ফলে চরম সমস্যার মধ্যে রয়েছে তারা, এবং তারা যে আবেদন করছে যে জল না দিলে সেক্ষেত্রে তারা যে নিয়ম করে যে প্রতিদিন অফিস যেতে হয় সেই সমস্যা তৈরি হচ্ছে, বাইরে থেকে জল আনতে হচ্ছে, তাদের পরিবাররা সমস্যায় রয়েছে। ফলে তারা চাইছে দ্রুত এই সমস্যার সমাধান হোক এবং আপাতত যে জল দেওয়া হচ্ছিল পৌরসভার থেকে সেই জল দেওয়া হোক। আমরা পৌরসভার পৌরপ্রধানের সাথে যোগাযোগ করেছিলাম, তিনি জানিয়েছেন যে যান্ত্রিক কিছু সমস্যার কারণে পাইপ লাইনে এই কারণে জল বন্ধ রয়েছে। হয়তো তিনি খোঁজ নিয়ে দেখছেন এবং দ্রুত এই জল যাতে শুরু হয় সেই ব্যবস্থা তিনি গ্রহণ করবেন বলে জানিয়েছেন। রুমেলা, বেশ 3 মাস ওখানে জল যায়নি, এটা কিন্তু অফিসিয়ালি ভাবে আমার কাছে কোনো রিপোর্ট নেই। সবকটি কোয়ার্টারে থাকেন না আবাসিকরা, যে কটিতে আছে আমি নিজে ওই এলাকায় কিছুদিন আগেই বাড়ি বাড়ি ঘুরেছি। আমরা পৌরসভার থেকে ওখানে বাইরে ট্যাঙ্কার সিস্টেম করে ওখানে জল দিই। ওখানে একটি কুয়ো আছে, টিউবওয়েলও আছে। ভুঁইয়াপাড়ার ওখানে কোনো ভাল্ব হয়তো অফ হয়ে গেছে বা কোনো সিস্টেম অপারেটিং এর, কারণ এখন হচ্ছে কি বাড়ি বাড়ি জলের সংযোগ চলছে, বিভিন্ন ভাল্ব অ্যাডজাস্টমেন্ট চলছে। এখন অ্যাডজাস্টমেন্ট করতে গিয়ে হয়তো এই দিকের কোনো ভাল্ব হয়তো বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। তো সেইটা আমি খতিয়ে দেখছি।